বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী, আজকে আমি আপনাদেরকে ইপিএস টপিক টেক্সট বইয়ের ৬ষ্ঠ অধ্যায়ের যে গ্রামার রয়েছে ইমনিদা এবং ইপনিকা, এই ইমনিদা এবং ইপনিকা এর অর্থ, ব্যবহার এবং প্রয়োগ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এই ইমনিদা এবং ইপনিকা সাধারণত বয়সে বড় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাধু ভাষায় কথা বলতে ব্যবহার করা হয়। সর্বপ্রথমে আমি ইমনিদা নিয়ে কথা বলি। ইমনিদা ইমনিদা শব্দের অর্থ হচ্ছে হল, হলাম, হলেন, অর্থাৎ ইমনিদা শব্দের অর্থ হচ্ছে হওয়া। এই ইমনিদাটা সাধারণত সাধু রীতিতে অর্থাৎ সাধু ভাষায় কথা বলার জন্য ব্যবহার করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ২ নম্বর পয়েন্ট, বাক্যের পরিসমাপ্তি অর্থাৎ একটা বাক্য শেষ হওয়া বোঝাতে ইমনিদা ব্যবহার করা হয়। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থাৎ একটা বাক্য যখন শেষ হবে তখন এই বাক্যের শেষে ইমনিদা শব্দটা ব্যবহার করা হয়। ৩ নম্বর অপশন, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে ইমনিদা ব্যবহার করা হয়। অর্থাৎ কেউ কোনো প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর দিতে বা অ্যান্সার দিতে এই ইমনিদা শব্দটা কি ব্যবহার করা হয়। আচ্ছা, আশা করি ইমনিদার ব্যবহার আপনারা বুঝতে পারছেন। এবার দেখেন ইপনিকা। ইপনিকা ইমনিদা এর প্রশ্নবোধক রূপ। অর্থাৎ ইমনিদা অর্থ যেমন হলো, হলাম, হলেন, ইপনিকা অর্থ হলো, হলাম, হলেন। কিন্তু এই ইমনিকা শব্দটা প্রশ্ন করতে ব্যবহার করা হয়। প্রশ্ন করতে ব্যবহার করা হয় অর্থাৎ যে সব ক্ষেত্রে ইমনিদা ব্যবহার করা হয় ঠিক ওই সকল ক্ষেত্রেই ইপনিকা ব্যবহার করা হয়, কিন্তু সেটা প্রশ্ন করতে। যেমন আমরা যদি একটা উদাহরণের সাহায্যে জিনিসটা বোঝানোর চেষ্টা করি, অনু নারা সারাম ইমনিকা, এর অর্থ হচ্ছে যে আপনি কোন দেশের লোক, অর্থাৎ আপনি কোন দেশে বাস করেন, আপনি কোন দেশের মানুষ। অনু মানে কোন, নারা মানে দেশ, সারাম মানে মানুষ, ইমনিকা প্রশ্ন করতে ব্যবহার করা হয়। ইমনিকা প্রশ্ন করতে ব্যবহার করা হয়। এর দেখেন উত্তরে কি আসছে, দেখেন, সনুন বাংলাদেশি সারাম ইমনিধা, এর অর্থ হচ্ছে আমি বাংলাদেশের লোক। দেখেন এখানে যখন আমরা প্রশ্ন করলাম তখন ইপনিকা ব্যবহৃত হইল, যখন আমরা প্রশ্নের উত্তর শেষ করলাম তখন আমাদের কি ইমনিদা ব্যবহার করল। সনুন শব্দের অর্থ হচ্ছে আমি, বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশের, সারাম মানে মানুষ, আর আমি বাংলাদেশের মানুষ, তাহলে ইমনিদাটা সাধারণত এই যে সেন্টেন্সের যে ইন্ড অর্থাৎ বাক্যের যে শেষ, এই শেষ হওয়া বোঝাতে ইমনিদা ব্যবহার করা হয়েছে। তারপরে দেখেন দ্বিতীয় প্রশ্ন যদি আমরা খেয়াল করি, ইরমি মুয়াদ ইপনিকা, তার মানে হচ্ছে আপনার নাম কি। ইরম মানে নাম, মত মানে কি, ইপনিকা প্রশ্ন করতে ব্যবহৃত হয়। তাহলে ইরমি মুয়াদ ইপনিকা, আপনার নাম কি। এখন আচ্ছা, উত্তর আসতেছি রিহান ইমনিদা। রিহান ইমনিদা, আমার নাম হচ্ছে রিহান। রিহান অর্থাৎ এই রিহান বলে ইমনিদা বলা হয়েছে, অর্থাৎ বাক্যের পরিসমাপ্তি হয়েছে ইমনিদা দিয়ে। আচ্ছা, হাকসেং ইমনিকা, ছাত্র কি, হাকসেং ইমনিদা ছাত্র। হাকসেং ইপনিকা, ছাত্র কি, হাকসেং ইমনিধা ছাত্র। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো কিছু প্রশ্ন করতে ইমনিকা ব্যবহার করা হয় এবং সেই প্রশ্নের উত্তর দিতে সেন্টেন্সের পরিসমাপ্তি ঘটাতে ইমনিদা ব্যবহার করা হয়। আশা করি ইমনিকা এবং ইমনিদা আপনারা সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।